সারুলিয়া বাজারে গেছিলাম। এখন সারুলিয়া বাজারে গিয়ে কিছু পাইনি, সে জায়গায় অনেক বেশি গ্যাদারিং ছিল, তার ফলে যে কোনো ভিডিও করতে পারিনি। আই এম ভেরি ভেরি সরি। সো আমরা এখন চলে এসেছি মাদারীনগরে আর কি, যেটা মাদারীনগর আর কি। যাই হোক, সো সবাই গেস লাইক করে দাও, সামনে দেখাচ্ছি কোন কোন গরু আমরা কিনতে পারি। সো গাইস লেটস সি। আমরা এখন এই জায়গায় মাদারীনগর চলে এসেছিলাম। এই জায়গায় অনেকগুলো গরু ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যেগুলো একটু বেশি বড় ছিল সেগুলোর দাম 4 থেকে 5 লাখ টাকার মতো ছিল। সো আমরা এগুলোর গ্যাস ডিসিশন চেঞ্জ করলাম আর সামনে আমরা গরু দেখতে গেলাম। গাইস তো এখন সবাই এই গরুটাকে নিয়ে লাফালাফি করতেছে গাইস, কেননা এই গরুটা অনেক বেশি বড়। কিন্তু গাইস একটা সমস্যা হচ্ছে যে এই গরুটা আর কি অনেক পাতলা, কিন্তু এটাতে কোনো ইফেক্ট করে না। সো আমরা এখন এই জায়গায় গাইস এই কালো গরুটাকে নিতে চাইছিলাম, কিন্তু কালো গরুটার দাম 2,80,000, তাই জন্য এটাকে আমরা নিতে পারলাম না। সো আমরা এখন গাইস মসজিদ থেকে বেরোলাম, কারণ গাইস যে লেভেলের দাম ছিল এখন আসরের সময় হয়ে গেছিলো, তাই আমরা এখন নামাজ পড়ে এখন আমরা আবার গরু দেখি। সো গাইস যে অনেক বেশি গ্যাদারিং ছিল, বর্তমানে গাইস রাতের 8টা বাজে, তাই আমরা গরুটা নিয়ে আসলাম। আমার গাইস অনেক বেশি ভয় লাগছিল, তাই আমি ভিতরে ছিলাম। তো এখন আমরা গরুটাকে এই জায়গা বেঁধে আমরা এখন নামাজ পড়তে চলে যাবো। সো গাইস দেখা হচ্ছে কালকে। গেছিলাম কিন্তু সেই জায়গা অনেক বেশি লোকালয় থাকার জন্য এই জায়গা চলাচল ভিডিও করতে পারি না। সো আই এম ভেরি ভেরি সরি। তো আমরা মাদারীনগরে তারপর আমরা গেলাম, তারপর সেখান থেকে গরু কিনে আনলাম। এখন গরু কিনে এখন আমরা আনছি, পরে আমরা সব বলবো। সো আমি আমার শরীর এত বললাম ব্যথা করছিল, আমি নিচে আসার মতো কিন্তু পাইনি। কাজে যাচ্ছি, তো এখন আমি আবার আসছি। তো নাস্তাটা দিলাম, এখন আমরা বাড়িতে যাচ্ছি। দুপুরের আবার যখন লাঞ্চের যখন আসবে তখন আমরা আবার চলে যাবো। সবাই এখন আমরা গরুগুলো রাখলাম, অনেকগুলো গরু এসেছে, এই জায়গায় গরু আসছে, ওদিকে অনেকগুলো গরু আসছে। তো আমাদের গাড়ি 7 থেকে 8টা হয়ে গেছে, এখন সকালে 7টা বাজে। সো দেখা তো আজকে গাইস চাঁদ রাত আর গাইস বর্তমানে বাচ্চা এখন বর্তমানে 10টা 48। তোমরা তো একদম ক্লিয়ার ভাবে দেখতেই পারছো। তো এখন বর্তমানে এখন 10টা 48 বাজে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা গরু গোসল আর অন্যান্য যাবতীয় খাওয়া দাওয়া তো আর হবে না, কিন্তু বাট তারপরে ফজর নামাজ পড়ে আর ঘুমানো যাবে না। সো গাইস আরও বিভিন্ন ধরনের কাজ আছে। সো আমি আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি ঘুমাতে চলে যাবো। সো গাইস লেটস সি, তো কালকে দেখা হবে। ফজর আজান দিয়ে দিচ্ছে, তোমরা ভালোভাবে ক্লিয়ারভাবে শুনতেই পারছো। তো এখন আমি ফজর নামাজ পড়তে যাবো, তারপরে গরু গোসল হবে আর অনেক কিছু হবে। সো গাইস লেটস সি, আমি এখন ফজর নামাজ পড়তে যাচ্ছি। তো এখন রেডি হয়ে যাচ্ছি, তারপর আমরা গরু গোসল করবো, সব ক্লিপ তোমাদের দেখিয়ে দেবো। লেটস সি। সো গাইস তো এখন আমরা নিচে চলে এসেছি, গরু গোসল করাচ্ছে। তো এখন আমি বাসায় যাব। তো বাসায় যেয়ে এখন ঈদের নামাজ কমপ্লিট করবো। সো গাইস লেটস সি। গোসল করলাম আর গরুর গোসল ডান। তো এখন ঈদের নামাজ পড়তে যাবো, তারপর বাকিটা লেটস সি। কোরবানি ঈদ মুবারক গাইস। এখন আমরা মাত্র আসলাম, আইসা গাইস আমার এই পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর
আর গাইস এখন আমরা যাবো কোরবান দিতে। তো এখন পাঞ্জাবি করে নর্মাল গেঞ্জি টেঞ্জি পরে যাবো। তো সব ধরনের শ্যুট ক্লিপ কোনো ধরনের মিস হবে না, আমি সর্বোচ্চ একটা চেষ্টা করবো। সো গাইস লেটস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, অবশ্যই শেয়ার করে দিবা গাইস। আমি ইদানিং গাইস অনলাইন থাকতে পারি না, কিন্তু গাইস আমি গাইস সর্বোচ্চটা চেষ্টা করবো, কারণ আমার সামনে পরীক্ষা চলে এসেছে। সো এখন তো আমি আর কোনো ব্লগ করতে পারবো না। সো গাইস টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, গুড হাফেজ, লাভ ইউ।